রাস্তাঘাটে দোকান খাবারে যত লোক আছেন মনে হয় ভিতরে আসলে প্যান্ডেলে জায়গা হবে না। এই জন্য গত রাতি বন্দিহানা কবরস্থানে দোকান দেয় নাই দিবেন, 1.5 কিলোমিটার দূরে দোকান দিছে, একটা লোকও যায় না দোকানে, কারণ ওরা ঠকছে তো। কাই যাবে গো 1.5 কিলোমিটার দূর যা পান খাবার যাবে গাই, কেউ যায় নাই। হায় মানুষ, গত রাতি জলসা রাত 2টা পর্যন্ত বক্তব্য করলাম, একটা মানুষ দেখলাম না যে উঠে নাশা করে, কারণ ওখানে দোকান খাবার নাই, চান্স দেয় না। ঠকি গেছেন, কমিটিটা ঠকি দিচ্ছেন। সেই জন্য দোকান দিলে বেশি লোকের গ্যাদারিং হয়। হ্যাঁ, সেই জন্য বাপজন আমার শোনার চানেরা, আপনারা যদি আসছেন, আজ এই বহু আশা করে আজকে মাদ্রাসার জন্য এসেছেন, বহু দূর থেকে ওলামা দিন এসেছেন, তাদের মুখে আল্লাহর কোরআন এবং হাদিসের কথা শুনবেন, আপনারা শুনে আমল করবেন, আল্লাহ তোমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে, জোরে বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, জোরে বলো। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে, আরো জোরে কর, নাই থাকবে। তাহলে বাপ, আজকে এই মাদ্রাসার জলসা রাত 12টার পরে আমরা বসে আছি, আল্লাহ দেখে কি না? আল্লাহ, আমরা কোন নিয়তে কোন অন্তরে বলছি আল্লাহ জানে কি না? আমার মনের খবর আল্লাহ জানে কি না? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কি না? অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কি না? অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কি না? অন্ধকারে কয়টা ড্রাগস মারি দিয়ে আল্লাহ জানে কি না? কয় গ্লাস খেয়া তুফানগঞ্জ থেকে বালাপুর যাবা দীপুরপাড়া আসতে পাইনি আল্লাহ জানে কি না? সব জানে। রাস্তার মধ্যে পাগলা কুত্তার মতন করে জানে কি না? আছে না বাবা? না শোনা রে, এই বেতে নেপাল যে আসলাম, এই নেপাল রাজ্য ঝাপা জেলায় বাস করেছিলাম। ঝাপা জেলা, এই গত শনিবারের দিন গেছি ঝাপা জেলা। আল্লাহ, নেপালের দেখলাম পানির ট্যাঙ্কি দিয়ে ইন্ডিয়ান গেট আধার কার্ড শো করলাম, নেপাল গেট আধার কার্ড শো করে ঢুকলাম। পাকিস্তান পানির ট্যাঙ্কির থেকে 45 কিলোমিটার দূর ঝাপা জেলা। তাতে দেখলাম নেপালের মানুষ বক্তব্য শোনার জন্য বহু পাগল। নেপালের মুসলমানরা আল্লাহ রসুলের উপরে কতটুকু ভালোবাসা, নেপালের মেয়েরা কিরকম আল্লাহ রসুলকে ভালোবাসে, নবীর বাড়িকে কিরকম ভালোবাসে। আল্লাহ, আমার বয়স আজি বহু হয়ে যায়, নেপাল জীবনে যাই নেই, এই বেতে ঢুকছিলাম। আল্লাহ নিয়ে গেছিলেন, বহু মানুষের সাথে পরিচিত হচ্ছিল, আর তাতে যত কালেকশন করছিলাম, ওনারা বলছে হুজুর যত জলসা হয়ে গেছে নেপাল আমার ঝাপা জেলায়, আপনার মতো কালেকশন কোনো বক্তা করে দিয়ে যেতে পারি নাই। আশা করি নেপালে আরো আল্লাহ ঢুকবে ইনশাল্লাহ। তা বাপজন আমার শোনার চান না, সেই জন্য বলছি আমি আপনাদের কুচবিহার জেলা আজকে বহুবার আছে এই এলাকার মধ্যে, সেজন্য আপনারা মনে হয় আসতে কথা বলছেন, আমার সাথে হুকেড়ি দিয়ে কথা শুনবেন, কারণ ওই মাস্টার মানুষ তো মোর সাথে দেখলে কথা উত্তর দেওয়া লাগবে, কথাটা বলছেন না, হা হু কোয়া লাগবে, বুঝছেন কি না, উত্তর দেওয়া লাগবে, কথাটা বলছেন তো। আমি চোখ বন্ধ করে ওয়াজ করবো না, আমি চোখ খুলি ওয়াজ করি। শ্রোতা মোর সাথে অ্যাটেনশন আছে না নাই, মনোযোগ আছে না নাই, ঠিক না বেটি? সেই জন্য বাবজান আপনারা মোর সাথে কথা বলি ওয়া শুনবেন তো? কে কে শুনবে হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم قد تكون خب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وصلت فرضها واتت بلاغها فقد قلوب الأيام أبواب الجنة الشآن أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে আমিনার কোলে রহমাতুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد على آل سيدنا مولانا. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. ভাবছেন আমার শোনার চানা আমি আপনাদের মহাব্বতে আসাম বহুদূর থেকে জলসা করি আপনাদের কুচবিহার জেলা তুফানগঞ্জ সাব ডিভিশনে আজকে দুপুর পারে বাৎসরিক ধর্মীয় সভা জলসার আপনাদের কাছে আমি সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি কি আব্বা? সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আমি কথাটা কেন বললাম? বর্তমান যুগে বর্তমান জামানায় বাজার শহরে বন্দরে ঘোরো, বাজারে যাও, টাউন শহরে যাও,
বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে, এটা হিন্দু বাবার ছেলে। বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে, এটা হিন্দু বাবার মেয়ে। জোরে বলেন ঠিক না? আমি ঠিক। যে যুগে যে জামানায় বাজারে চিনক্ত করা যায় না, পরিচয়ে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাজারে যারা চেনা যায় না এটা মুসলমানের মেয়ে, এটা হিন্দু বাবার মেয়ে। সেই জামানায় সেই যুগে মুসলমান একটা যদি সুন্নতকে পালন করতে পারি, আল্লাহ রসুল আমাকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার শোনার চাওয়া শুনে রাখো বাবা, আমি বলে যাই আমি নবীকে যদি ভালোবাসি বাপজান, নবীর ভালোবাসা যদি থাকে আমি আর একবার সালামটা দিয়ে দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আমি আবার সালাম দেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে, সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তখন আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বৈশ্বরে বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই জোরে করা লাগবে। কোন মুক্তি মাওলানা তোমাকে ফতোয়া দেয়নি যে আল্লাহকে স্মরণ করা যাবে না, কিন্তু একটা জায়গা আছে এদিকে হুজুর এই জিকির কোন জায়গা চলে না, মিলাদ চলে না, সেই জায়গা আমি বেশি করে ওয়াজ করে আসি। কারণ যে দেশে যে টোপ দিতে হয় সেটা হলো বিহার রাজ্য। বিহার, কাটিহার, পুনিয়া 5খান প্রোগ্রাম করলাম, সেটা হলো আহলে হাদিস। গত সোমবারে গেছিলাম কালিয়াগঞ্জ আনন্দপুরে, আমাকে সভাপতি বলছে হুজুর এটা কট্টর আহলে হাদিস। আমি বলছি সভাপতি সাহেব আমি কট্টর হানাফি। সুবহানাল্লাহ, তো ঠিক আছে না? তুই কোন সাহসে মুখ বুক করছিস? এমন দিয়ে দিলাম মনে করছি আফসাল্লাহ মতো হানাফি দোয়া করে আমি আহলে হাদিসও বাস দেন। শ্রোতার মাথা টুপি নাই, একটা শ্রোতার মাথা তো টুপি নাই। আর সভাপতি যায় ইয়ে হ্যাঁ মানে নাই, একবারে হুঁদেও দেখছিল বাবা। উই বলে মাদ্রাসার বলে হেড মমতা আমি উইয়ের মাথা টুপি খালি। শয়তান কা দোস্ত তোরে মাথা খালি থাক, সরতা আরই খালি থাক। তখন ঠিক না মিঠে আমাকে গাড়ির তার সাথে বলে হুজুর তোমরা কোন মজা হবে লোক বাস দিছি, তাহলে কোনটা মনে হচ্ছে? যেটাই মনে হচ্ছে সেই মজা হবে লোক দিয়ে টেনে উঠে গেলাম, দাড়ি টেনে। যেরকম ঠিক ভালো সেই জন্য বাপজন আমার শোনার চাল না, একটু আল্লাহকে ডাকি লা ইলাহা আই ধরে ধরে লা ইলাহা লা ইলাহা। সবে নবীজির নবীজিরি, সবে নবীজির নবীজিরি, তিনি হলো কাউসারওয়ালা। পড় লা ইলাহা, পড় লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পড় লা ইলাহা, পড় লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড় লা ইলাহা, লা ইলাহা
জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার শোনাচ্ছেন না কোন তো বাবা জান্নাতের মালিক কে? জোরে বলবেন কে? সিল্লি বলবেন কে? আব্বারে শোনা, জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কে? জোরে কর। তাহলে তোমরা এখন জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও? জান্নাত কাই খেয়ে যাবেন? হাত তোলেন তো। হ্যাঁ।